করাচি বন্দর ব্যবহারের অনুমতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার এবং পাকিস্তানি বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার নিয়ে সমঝোতা হয়েছে। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেন ফেডারেল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা। বৈঠকে শিক্ষা ব্যবস্থা ও মানব সম্পদ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। ইআরডি জানিয়েছে পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500 নতুন বৃত্তি প্রদানের প্রস্তাব দিয়েছে। এছাড়া পাকিস্তান বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনায় ব্যাংকিং ও সিকিউরিটি প্রিন্টিং খাতে পাকিস্তানের অংশগ্রহণের প্রস্তাব এসেছে। এতে বাংলাদেশের সব ধরনের মূল্যমানের ব্যাংকনোট, প্রাইস বন্ড, জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্টাম্প, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, বাণিজ্যিক ব্যাংকের MICR ও ট্র্যাডিশনাল চেক, সিগারেট স্ট্যাম্প ও ব্যান্ডরোল সহ অন্যান্য রাষ্ট্রীয় নিরাপত্তা সামগ্রী অন্তর্ভুক্ত। ইআরডি সূত্র জানায়, তাছাড়া পাকিস্তান ব্যাংক খাতে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। ব্যাংক খাতে পাকিস্তানের প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়েছে বাংলাদেশ। দীর্ঘ 3 ঘণ্টার বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, শিক্ষাগত ও প্রযুক্তিগত ক্ষেত্রে এই সমঝোতা দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করবে। বিশেষ করে করাচি বন্দর ব্যবহারের অনুমতি বাংলাদেশের আমদানি রপ্তানি খাতকে আরও গতিশীল করবে এবং পাকিস্তানি বাজারে সুবিধাজনক প্রবেশাধিকার ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এর আগে 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হয়। কয়েক দফায় দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেন।